আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন তো রমজান মাস, সকালবেলা উইঠা নাস্তা বানানোর প্যারা নাই। তো সকালবেলা ঘুম থেকে উইঠাই আগে, এখন যদিও সকাল না, বেলা 11টা বাজে। তো আমি উইঠাই আগে বিছনা গুছাইলাম, আর এই মশারিটা ধুবো আমি আজকে। ফ্যানও মুছবো সাথে। আমি যেদিন মশারি ধুই সেদিন আমি ফ্যানও মুছি। আর বিছানাপত্র গুছানোর পরে আমার ড্রেসিং টেবিলের সামনে এগুলো হলো গরিবের স্কিন কেয়ার। তো যাই হোক, গরিব বলতে নাই, যা আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে হয়তোবা অন্য কারো এতটুকুও নাই। আলহামদুলিল্লাহ, যত খারাপ থাকি আর ভালো থাকি আলহামদুলিল্লাহ বলতে হয়। খারাপ অবস্থা আলহামদুলিল্লাহ বলতে হয়, ভালো অবস্থা আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। তো আমার গরিবের স্কিন কেয়ার এগুলা। এখানে মা ছেলে দুজনের, যদিও বেশিরভাগ জিনিস এগুলা বাহিরের, আমার হাজব্যান্ডের দেওয়া, ও পাঠায়। আরও আছে, আমার আরও ভিতরে অনেকগুলো আছে। তো এগুলা মোছামাছির পরে আসলে কি প্রতিদিন না মুছলেও চলে, শুধু আমার সব কিছু গুছানো থাকে। আমার ছেলেরা কোনো কিছু অগোছালো করে না, শুধু মোছা হয় ধুলাবালুর কারণে, এছাড়া অন্য কোনো কিছুই না। শুধু ধুলাবালু, সব কিছু লাগানো থাকে। তারপরে কই থেকে যে এত ধুলাবালু হয় জানি না। তো রান্নাঘরে আসলাম, রান্নাঘরে দুইটা জিনিস, একটা নেওয়া হয়েছে আমার আরএফএলের শোরুম থেকে, উপরেরটা গোলাপি কালারটা মানে বেবি পিঙ্ক, আর হলো ওইটা হলো, আমি নিউ মার্কেট গেছিলাম রমজানের আগে, মানে শবে পরে মার্কেটের জন্য। তো তখন ওইখান থেকে আনা হয়েছে, দুইটা আনছি, একটা আমার ছোটো ভাইয়ের বউ আনছে, একটা আমি আনছি। জিনিসগুলো দেখতে খুবই সুন্দর, রাখতেও ভালো, খারাপ না, ভালোই। আর এই যে আমার রান্নাঘরে, মানে এটা মানে দিয়ে শরীরে দিয়ে আমি এটা মানে করি, থালা বাসন ধুই, রান্না করি। আমি ভরে রাখছিলাম এই বোলটাতে, বড়িগুলো শুকায়া, মানে একা থাকলে যা হয় আর কি, কোনো কিছু আনলে খাওয়া হয় না। এখন যদিও আমার বাসায় কোনো কিছু আনা হয় না কদিন যাবত, আমার বাবার বাসা হলো আমার বাসার পাশাপাশি। তো আমি সারাদিন ওইখানেই থাকি, শুধু বাসায় আসি, রাতেরবেলা ঘুমাই আমার ছেলে পড়াশোনার জন্য, বা ছেলের বই পুস্তক অনেক, আবার ছেলে এবার বৃত্তি পরীক্ষা দিবে। তো ওর জন্য আমার বাসায় আসা হয়। তো আসলে আমি যখনই আসি বাসায় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, সব মোছামাছি করি। আর বললাম যে কোনো সমস্যাই না, শুধু ধুলাবালু হয়। তো সব কিছু মোছামাছি করার পরে রুম মুছলাম, নিজে গোসল করলাম, নামাজ পড়লাম, তারপরে রুমের একটু ফাইনাল লুক নিলাম। আসলে পরিপাটি থাকতে সবারই ভালো লাগে, শুধু আমার একার না, আমার সব আপুদেরই ভালো লাগে। আর আমি একটু একটু বেশি একটু শুচিবায়ু, আমি একটু বেশি পরিপাটি থাকতে পছন্দ করি। আমার সব কিছু গুছানো থাকবে, এটাই আমার কাছে ভালো লাগে। আমি যদিও রান্নাঘরে রান্না করি না, আমি প্রতিদিন রান্নাঘরে জানালা মুছি, চুলা মুছি, তারপরে সব কিছুই মুছি, সব ফার্নিচার মুছি। তো ঈদের পরে ইনশাল্লাহ বাসায় আসা হবে, একেবারে বাসায় চলে আসব। আসার পরে তখন হয়তোবা ঠিকঠাক করে সব কিছু করা হবে, এই আর কি। আল্লাহ